খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আমরা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে দিয়ে নিয়েছি আটা। হ্যাঁ, আমি আটাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন আমার প্রয়োজন অনুযায়ী আটা দিয়ে তার ভিতরে লবণ আর এটা হচ্ছে আইসিং সুগারটা দিয়েছি, আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা শিলপাটায়ও করতে পারবেন। আর একটু বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এই তেলটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করব। আপনারা এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। আর এখান থেকেই কিন্তু আমি ছোট ছোট করে বিস্কিট শেপ দিয়ে নিব। আর এই প্লেটটাতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা অবশ্যই স্টিলের প্লেট ব্যবহার করবেন অ্যান্ড তেলটা অবশ্যই ব্যবহার করবেন। কিন্তু যখন আপনি এই বিস্কিটগুলো তুলতে যাবেন তখন কিন্তু তোলা যাবে না। আর যদি তেলটা ব্রাশ করে নেন তাহলে কিন্তু ইজিলি উঠে যাবে। আর এই যে উপর দিয়ে আমি কিন্তু ডিমের হলুদ অংশটা কুসুমটা কিন্তু ব্রাশ করে দিয়েছি। আর একটু খাইতে যাতে সুন্দর লাগে এই জন্য আমি গিয়ে উপর দিয়ে বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে একটা বড় পাতিলের ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ। আর লবণের ভিতরেই কিন্তু আমি সেই বিস্কিটগুলো দিয়ে দিয়েছি বেক করার জন্য। আমি চলে গিয়েছিলাম 20 মিনিট মতো সময় লেগেছে আমার। এই যে দেখুন বিস্কিটের কালারটা। আর এখানে কি হয়েছে জানেন, আমি কিন্তু লবণটা ব্যবহার করেছি যাতে ধরেন আপনার লবণটাও ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ওই লবণের পরিবর্তে ওখানে বালু অ্যাড করে নিতে পারেন বা স্টান বসিয়েও নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। বাট লবণটা দিলে লবণটা ভাজা হয়ে যায়। আর লবণ ভাজা খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যাই হোক, আমি কিন্তু বিস্কিটগুলো একটু বেশি কড়া করে নিয়েছি, কিন্তু নিচে দেখেন একদম পড়ে নাই। উপর দিয়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। কারণ কি জানেন, আমি এখানে ডিমের কুসুমটা ব্রাশ করেছি, এই জন্য এত সুন্দর কালার চলে এসেছে। আপনারা চাইলে না কালার কিন্তু আর একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজা। যদি বাসাতে এই বিস্কিটগুলো বানিয়ে খান তাহলে কেউ বুঝতেই পারবেন। আর আপনি কিন্তু নিজেও বেকারি থেকে আর বিস্কিট কিনে খাবেন না। দেখুন বিস্কিটটা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি একটু কিন্তু হাতে ভেঙেও দেখিয়ে দিলাম। আর কালারটা দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ। যখন খেতে যাবেন বিশ্বাস করেন, এই বাদামগুলো যখন আপনার দাঁতের নিচে পড়বে অনেক অনেক বেশি ভালো লাগবে। বিশ্বাস করেন, বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন, কার কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।